গুড মর্নিং বন্ধুরা, রিধিমা অ্যান্ড মমস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও সকলে ভালো আছি। আজ আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ রিধিকে আজকে আমি হেলথ সেন্টারে নিয়ে যাব, ওর তেল খাওয়া আছে। তো আজকে তাই এই দিনটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। যে দেখো, আমার রিধি সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, এই ফাঁকে আমি কাজগুলো করে নিই। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে সব কিছু করে নিচ্ছি, বাকি কাজগুলো তো ঘুম থেকে ওঠার আগে আমি কমপ্লিট করে নিতে পারি, কারণ উঠে গেলে আর কিছু করা যায় না। তো এবার কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি এবার রান্নাটা করে নেব। মেয়ের জন্য রান্না কুটে রেখেছি, এই যে দেখো ডালিয়া। তো ডালিয়াটা আমি রান্না করে নেব, এখন হয়ে গেছে। আমি এখন উঠে গেছে, এখন ফ্রেশ করে খাওয়াতে বসেছি। খেয়ে নিয়েও এখন খেলবে, এই যে খেলছে। এক কথায় এটা ওর এখন পড়া খেলা হচ্ছে। তো যাই হোক, ও পড়ছে, পড়ুক, খেলুক, সব কিছু করুক, আমি এই ফাঁকে আমি রান্নাগুলো সেরে দিই। তো পাপা এখন খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, কারণ আজকে ওকে তেল খাওয়াতে নিয়ে যেতে হবে, কারণ দেরি হয়ে গেলে আবার ওখানে ভিড় হয়ে যায়। তো সেইখানে আমি একটু তাড়াতাড়ি করে নিই। বড় আতা গাছে ওর খেয়াল রাখতে রাখতে মোটামুটি রান্নাবাড়িগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে স্নান করিয়ে দিব। এই যে দেখো, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মানালিও এসছে, মানালি আমাদের সাথে যাবে। তো সেখানে ও মানালি এসে চুল আছড়ে দিচ্ছে, কিন্তু কিছুতে আছড়াতে দিব না, দুষ্টুমি করছে ওর সাথে। এখন আমি খাওয়াটা রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। না খাইয়ে নিয়ে গেলে হবে না, খাইয়ে নিয়ে যেতে হবে, তারপর তেল খাওয়া হবে। ভাত খাওয়াতে নিয়ে কোনো ঝামেলা হয় না আমার মেয়ের, যেহেতু ঝাল জিনিসটা পছন্দ করে, সেই কারণে। এই যে দেখো, আমার রিধি সোনাকে আমি রেডি করে দিয়েছি। বুঝতেই পারছো, একার সংসারে তাড়াহুড়ো করে রেডি করলে কি হয়, কোনটা ছেড়ে কোনটা করবো। মানালি চলে এসছে, আমরা বেরিয়ে পড়বো এখন। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তেল খেতে। আমরা তেল খাবো না, ওকে বলেছি আমরা তেল খাবো না, হলে ও তেল খাবে না, কিন্তু অ্যাকচুয়ালি তেলটা ওই খাবে। মানালিও চলে এসছে। এর আগেবার ইঞ্জেকশন খেতেও মানালি আমি আর বারে বারে আমরা শুধু খেতে খেতেই ভুলে যাচ্ছি, মানে আমরা বুঝি ইঞ্জেকশন খেতে যাচ্ছি। খেতে যাচ্ছে রিধি, সাথে যাচ্ছি দুজন। জোরে বলো। তারপর এখানে ওজন করিয়ে নিতে হবে, তারপর ঘরে যেতে হবে। সেইদিকে ওয়েট মেশিনে উঠিয়ে দিচ্ছি, দেখে নিই ওজনটা কত আছে। 12 কেজি হয়েছে। তো দিদিরা বললো বয়স অনুযায়ী ঠিকই আছে ওজনটা। এইভাবে এখন আমরাও একটু ওয়েটটা করিয়ে নেবো, যেহেতু ওয়েট মেশিনটা আছে, সেই যেহেতু আমাদেরও ওয়েট মেশিনে ওয়েট করা হয়ে যাবে, কিন্তু কত হবে বলতে পারছি না। এই যে দেখো, মানালি ওয়েট মেশিনে উঠে পড়েছে। তো ওয়েট যেটা আছে ওটা আমি সিক্রেট রাখছি তোমাদের কাছে, কারণ লজ্জা পাচ্ছি ভীষণ। এবার আমি উঠে পড়ছি, আমার ওয়েট যে কত হবে কে জানে। ওরে বাবারে, 60 কেজি হয়ে গেছে। এখন আমরা তেল খাওয়ানোর ঘরে ঢুকে গেছি। আবার 6 মাস পরে যাবো না, আমি সবাইকে খাওয়াবো। চলো দিদি, কত উপকারী। এই যে আমার প্রতিবেশী কাম ফ্রেন্ড বলতে পারো, রিনা আর ওর ছেলে ওম। দিদি ওদের সঙ্গে খেলাটা করছে, দেখো ওরাও এসছে এখানে আজকে।
রিধির তেল খাওয়া হয়ে গেছে। রিধি এদিকে একটু তাকাও, একটু তাকাও, আমার পেছনে তাকাও। তোমার তেল খাওয়া হয়ে গেছে? তুমি খেয়ে নিয়েছো? একটা হাম্বা, পড়ে যাবে তো তুমি। সবই বললাম কিন্তু লাস্টে ভিডিওটাই অন করিনি। আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। রিধি তেল খাওয়া হয়ে গেছে, এখন তেল খেয়ে দিয়ে নিয়েছে রিধি। এখন আমরা ফুচকা খেয়ে তারপর আমরা বাড়ি যাবো। কি খাচ্ছ? যাচ্ছি এখন। আজকে একটা কথা না শেয়ার করে পারছি না। মেয়েকে একার হাতে ছোট থেকে মানুষ করতে গিয়ে আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো সেইখানে মারালি আমাকে ভীষণভাবে হেল্প করেছে এবং এখনও করে। বিশেষ করে একা রেখে কোথাও যাওয়া বা সানে যাওয়া, ও তখন মেয়েকে দেখে রাখে। তো সত্যি ও আমার কাছে একটা গিফটের মতো। যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি আমরা। তো তোমরা ভালো থেকো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।